সরাসরি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না। এই জন্য তুমি আহলুল্লাহ ধরতে হবে, এই জন্য তুমি একজন দুনিয়ার জমিনে একজন আল্লাহ ওয়ালা ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনের দল, আমার ভয় করার মতো ভয় করো, আর আমার বান্দা, আমার যারা মহব্বত করে, যারা আমার সাথে থাকে, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও, দাউদানগর হুজুরের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওই উজানির জমিনে ঘুমাইকার ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি অন্তর্ভুক্ত হয়ে যাও, ওই চরমনের ময়দানে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি অন্তর্ভুক্ত হয়ে যাও, এই সকল আহলুল্লাহদের মজলিসে যাও, ওই চরমনের মাহফিলে দৌড়াও, উজানির মাহফিলে দৌড়াও, ওই ঢাকার ইজতেমায় দৌড়াও, বড় বড় আহলুল্লাহদের সাথে হয়ে যাও, আর আমারে ভয় করার মতো ভয় করো, তাহলে তুমি সোজা জান্নাতে আসতে পারবা। এই জন্য রাসূল বলেন যে আমার সুন্নতের মহব্বত করলো, সেই জন্য আমি নবীকে মহব্বত করলো। অপর হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার বিপর্যয় সুন্নতের এই বিপর্যয় কালে আমার একটা সুন্নতকে জিন্দা করলো, মেসওয়াকের সুন্নতের আমল চালাইয়া যাও, দাড়ি টুপির আমল চালাইয়া যাও, আল্লাহু আকবার, রাসূলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করে যাও, তোমার আমার জীবন বড় দামি হয়ে যাবে। কারণ আমলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মুমিনের ঈমানের ব্যাটারি চার্জ হয়। আমল সে বনতি है जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا عد له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আওয়াজ ডাউন মনে হইতেছে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث آخر
من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم مومن جو فدا نقش کفے فائے نبی ہو مومن جو فدا نقش کفے فائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ وہ زیر قدم آج بھی عالم کا خزینہ محمد عربی ہے و نبی رست فشوار محمد عربی ہے و نبی رست فشوار علم ہوا اس کے فائدہ اس سے اجالا علم ہوا اس کے فائدہ اس سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے فس گناہگار امت شفاعت کرے گا اللہ کے فس گناہگار امت محمد کا محبت رکھو بھائی دل میں ہمیشہ محمد کو محبت رکھو بھائی دل میں ہمیشہ تاکہ شبی مرد کمل امت مصطفیٰ تاکہ شبی مرد کمل امت مصطفیٰ এই দুনিয়ায় নেই গতি তার তরিকা বিনে এই দুনিয়ায় নেই গতি তার তরিকা বিনে নেই কোন নাজাত তিনি ছাড়া রোজ হাসরের দিনে নেই কোন নাজাত তিনি ছাড়া রোজ হাসরের দিনে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এতই মধুর কে জানিত আগে এই নামেতে এতই মধুর কে জানিত আগে আমি যদি আরব হতাম সেপথ দিয়ে হেঁটে যেতেন নবী মুস্তফাই সেপথ দিয়ে হেঁটে যেতেন নবী মুস্তফাই দারুল উলুম সাবির রাশাদ মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত 11তম আজিমুল শান বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন আমাদের শাইখ মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ রুমি জামান আল্লামা শাইখ মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ পীর সাহেব ঢালকানগর ঢাকা আজকের মাহফিলের আমাদের হৃদয়ের নয়নমণি বিশিষ্ট আলেম দ্বীন অত্র জামিয়ার সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মুফতি ওয়ালিউদ্দিন রাশাদী দামাত বারাকাতুহু আলিয়া আজকের মাহফিলে আরো রয়েছেন মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী দামাত বারাকাতুহু হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হাফিজাহুল্লাহ সহ ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এলাকার নওজোয়ান যুবক বন্ধুগণ পর্দার আড়ালে শুনছেন আমার আবেদা জাহেদা জাকিরা শাকিরা মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সুস্থতার নিয়ামতে ডুবিয়ে হায়াতের জিন্দেগিতে আজকের এই সাবিলুর রাশাদ দারুল উলুম সাবিলুর রাশাদ কমপ্লেক্স মাদ্রাসার মাহফিলে 10 মায়ের 10 জন সন্তানকে একাকার হয়ে
আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের মজলিসে, ওলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদদের মজলিসে, কোরআন প্রেমিকদের এক মিলন মেলার ভিতরে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার দৌলতে ডুবিয়ে রেখে হায়াতের জিন্দেগিতে জান্নাতের গাড়িতে উঠানোর জন্যই বেহেশতের বাগানে আল্লাহ পাক আশার বসার তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দরবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থতার দৌলতে ডুবিয়ে রেখে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহর প্রিয় রাসূলের স্থান মাদ্রাসা নামক স্থানে আজকের জান্নাতের বাগানে রাসূলের ভাষ্য অনুযায়ী নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন একটা রহমতি জান্নাতি পরিবেশে যেখানে উলামায়ে কেরামের মিলন মেলা হবে, যেই জান্নাতের ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে ফরমান যে কোনো মুমিন বান্দা যদি আল্লাহ পাকের এই সমস্ত মাজলিসগুলোতে আসে তো কোটি কোটি ফেরেশতারা সেখানে ভ্রমণ করতে থাকে। আর ওই মজলিসের ভিতরে যদি গতানুগতিক কোনো কারণবশত আহলুল্লাহদের মজলিসে বসে যায় তো রাসূল বলেন কুমু মাগফুরুল লাকুম, তোমরা গুনাহ মাফ নিয়ে বাসায় ফিরে যাও। সকলে বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফের মজলিস, রহমতি এক পরিবেশ, কোরআন প্রেমীদের এক মিলন মেলার মজলিসে আমি আর আপনি আসি খুশি না বেজার। আল্লাহু আকবার। এই সকল উলামায়ে কেরামের মজলিসের সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, এটা মালিকের বড় মেহেরবানি, মালিকের বড় দয়া। মুহতারাম হাজরিন, লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকার দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে একখানা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমূল্য বাণী থেকে দুইখানা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বড়দের মজলিস, বড় বরকতময় এক মজলিস। এই মজলিসে এমন একজন আহলুল্লাহ আগমন করবেন যাদের নজরের কারণে, যাদের চেহারা দিকে তাকাইলেই বড় উম্মতের এভাবে দিল পরিবর্তন হয়ে যায়। একজন আহলুল্লাহদের মজলিসে একজন আহলুল্লাহ সারা দুনিয়ার মানুষরা আরিফুল্লাহ ছিলেন শাইখ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের সুহবত প্রাপ্ত এই সকল মানুষগুলো আল্লাহু আকবার আরিফুল্লাহ রুমি জামান আল্লামা শাহ আব্দুল লতিফ বিন হুসাইন দামাত বরকাতুহু অত্যন্ত মহব্বতের পরিজার পাত্র শাইখ হাফিজাহুল্লাহ, আমাদের আজকে যিনি আসবেন মুফতি ফয়জুল্লাহ দামাত বরকাতুহু আলাইহি, আমাদের হৃদয়ের নয়নমণি, তারপরে আমাদের মধ্যমণি মুফতি ওয়ালিউদ্দিন রাশাদী দামাত বরকাতুহু। এই সকল মজলিসের আমি নাকান্দা গোলাম, এক ফোঁটা নাফাক পানি থেকে তৈরি আপনাদের সামনে বসলাম। এই বড়দের মজলিস, আহলুল্লাহদের মজলিস, নিজেকে ধন্য মনে করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই সকল মজলিসগুলো উলামায়ে কেরামের আহলুল্লাহদের কোরআন প্রেমীদের এক মিলন মেলার মজলিস। আমি আর আপনি যখন বসতে পারবো সোহবতে আহলুল্লাহদের মজলিসে, তখন আমার আপনার জীবনটা বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। আল্লাহর এই সকল গোলামদের মজলিসে যখন 2-4 ঘন্টা সময় কাটাইতে পারবো, আমার আপনার জীবন বড় দামি হয়ে যাবে। এই আহলুল্লাহদের মজলিসে সৎ লোকের সাথে স্বর্গবাস, অসৎ লোকের সাথে অসৎ স্বর্গবাস হয়ে যাবে। আই বেরাদার দূরে বাসা ইয়ারে বদ বদতর বুয়া গাজ মারে বদ। একজন সিগারেট খোরের সাথে চললে সিগারেট খোরা যায়, গাঁজুড়ির সাথে চললে গাঞ্জা খোরা যায়, আর একজন আহলুল্লাহদের মজলিসে বসলে দিল পরিবর্তন হয়ে যায়। না ওয়াজু সে না কিতাবু সে না সর সে ফায়দা, দিন হোতা है বুজুর্গों की नजर से फायदा। এই সকল আহলুল্লাহদের মজলিসে যখন আমি আর আপনি আসবো, আমার আপনার ভিতরে দিলের হালত পরিবর্তন হবে। ওই দিলের পরিবর্তন হালত যখন পরিবর্তন হয়ে যাবে, আমার আপনার জীবন তখন জান্নাত
শান্তি এক পরিবেশ হয়ে যাবে। আমি আর আপনি তখন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। আহলুল্লাহদের কথা শুনলে অটোমেটিকলি চোখে পানি আসবে। যখন আল্লাহ পাকের এই সকল কোরআনের বাগান কায়েম হবে, আমি আর আপনি পাগলের মতো চুইটা চুইটা যাব। এই জন্য আসমানের মালিক যার, দুনিয়ার জমিনের সকল সুবিধা তার, মুহাম্মদের মালিক ছিলেন আসমানের মালিক, এই জন্য দুনিয়ার সকল কিছু তার হয়ে গেল। এই মুহতারাম হাজিরিন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নূরের কারখানা, এক সুন্নতের কারখানা, দারুল সাবিলুর রাশাদ কমপ্লেক্স আপনাদের ঢাকার জমিনে। আল্লাহু আকবার। মুফতি ওয়ালিউদ্দিন রাশিদি দামাত বারাকাতুহুর এক মেহনতের এক কারখানা, চোখের পানির এক হৃদয়ের নয়নমণির এক কারখানা, এই দারুল সাবিলুর রাশাদ, যার প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সুন্নতের কারখানার প্রতি এত দরদ। যেখানে যে বাংলার যেই প্রান্তে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যেখানে যাই সেখানে এই মাদ্রাসার প্রতি দরদ। যে বন্ধুর সাথে শফিকদের সাথে সাক্ষাৎ হয়, সেখানে আপনাদের এই কোটনগর উল্লাই ধামরাই এই মাদ্রাসার কথা। আমার সাবিলুর রাশাদের জন্য একটু দোয়া করবেন, আমার সাবিলুর রাশাদের জন্য করার প্রয়োজন। আল্লাহু আকবার। প্রতিটা মুহূর্তে এই সহবত আহলুল্লাহদের এই মিলন মেলার জন্য তার হৃদয়ের এক ব্যথার জ্বালা। আল্লাহু আকবার। আমি আর আপনি যখন এই কোরআনের বাগানের সাথে লেগে থাকতে পারবো, আমার আপনার জীবন বড় দামি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের সামনে ওই সাবিলুর রাশাদ কমপ্লেক্সের সুন্নতের এই কারখানার এক দিকে লক্ষ্য করে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষদেরকে বন্ধু মুহাম্মদকে আল্লাহ বলতেছেন, বন্ধু আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করলাম, তাদেরকে বানাইলাম, এত কিছু তাদেরকে আমি নিয়ামতে নিয়ামতে ফুলে ফুলে সাজাইলাম। আমার তারা মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যারা আমারে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে। আল্লাহু আকবার। এত দুর্বল উম্মত, আমরা কিভাবে আল্লাহর নবীকে মুহাব্বত করব? বলে আল্লাহর নবীকে তো দেখি নাই 1400 বছর পূর্বে একখানা কোরআনুল কারীম এই দারুল সাবিলুর রাশাদে হিফজানার হাফেজ ছাত্ররা তেলাওয়াত করে 1400 বছর পূর্বে। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আগমন ঘটিয়েছেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি নাই, কিভাবে ভালোবাসা দিব, কিভাবে তাকে মুহাব্বত করব? আল্লাহ পাক ঘোষণা করছেন, হে দুনিয়ার জমিনের উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে কিভাবে ভালোবাসবো? আল্লাহ নবীকে তো দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো নবীকে ভালোবাসা। নবীকে তো দেখি নাই, নবীর ভালোবাসার মাপকাঠির ব্যাখ্যা মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই কোটনগরে কুল্লাই ঢাকার জমিনে যদি কোনো বান্দা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করে, আমি নবীর সুন্নত দাঁড়িয়ে টুপি আল্লাহু আকবার নিসবে সাত মিসওয়াককে মুহাব্বত করে, তাহলে আমি নবীকে মুহাব্বত করা হয়ে গেল। আমি নবীকে যদি মুহাব্বত করে এই কোটনগর কুল্লাই কোন মুসলমান, সেই সরাসরি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত যদি দিলে পেতে চান, আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার জমিন থেকে ওই মালিকের ভালোবাসা অন্তরে ধারণ করতে চান, আমার আল্লাহ কয়, আমি এত দূরে আবার এত কাছে কাছে তোমার শাহরগের নিকটে। বান্দা তুমি সরাসরি আল্লাহ পর্যন্ত বুঝতে পারবা না, এই জন্য তুমি আহলুল্লাহ ধরতে হবে। এই জন্য তুমি একজন দুনিয়ার জমিনে একজন আল্লাহ ওয়ালা ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে মুমিনের দল, আমারে ভয় করার মতো ভয় করো। আর আমার বান্দা, আমার যারা মহব্বত করে, যারা আমার সাথে থাকে, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ডালকানগর হুজুরের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওই উজানির জমিনে ঘুমাইকার ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি অন্তর্ভুক্ত হয়ে যাও। ওই চরমনাইয়ের ময়দানে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি, ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি অন্তর্ভুক্ত হয়ে যাও। এই সকল আহলুল্লাহদের মজলিসে যাও। ওই চরমনাইয়ের
মাহফিলে দৌড়াও, উজানির মাহফিলে দৌড়াও, ওই ঢাকার ইজতেমায় দৌড়াও, বড় বড় আহলুল্লাহদের সাথে হয়ে যাও, আর আমারে ভাই করার মতো ভাই করো, তাহলে তুমি সোজা জান্নাতে আসতে পারবা। এই জন্য রাসূল বলেন যে আমার সুন্নতরে মুহাব্বত করলো, সেই জন্য আমি নবীকে মুহাব্বত করলো। অপর হাদিসের মধ্যে মায়ার নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার বিপর্য সুন্নতের এই বিপর্য কালে আমার একটা সুন্নতকে জিন্দা করলো, মেসওয়াকের সুন্নতের আমল চালাইয়া যাও, দাড়ি টুপির আমল চালাইয়া যাও, আল্লাহু আকবার, রাসূলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করে যাও, তোমার আমার জীবন বড় দামি হয়ে যাবে। কারণ আমলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মুমিনের ঈমানের ব্যাটারি চার্জ হয়। আমল সে বনতি হয় जन्नत भी जहन्नम, अमाल से बनती है जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में न नूरी है न नारी, इखलास की आमान ये जन्नत की हमराह, इखलास की आमान ये जन्नत की हमराह, परहेज की मकासद जो तक़वा से हासिल मंद, परहेज की मकासद जो तक़वा से हासिल मंद। এরে ঢাকার মুসলমান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মায়ার নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করি, মিসওয়াকের এক আমল, আল্লাহু আকবার, 70টার বেশিও ফায়দা রয়েছে। সর্বশেষ ফায়দা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলের এক একটা সুন্নাত জিন্দা করে ব্যক্তি, রাসূল বলেন বিপর্য অবস্থায়, আমার সুন্নতের বিপর্য অবস্থায়, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে জিন্দা করলো, সেই জন্য আমি নবীকে মুহাব্বত করলো, আর যে আমি নবীকে মুহাব্বত করলো, সেই সোজা আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সুন্নতের মুহাব্বত, রাসূলের ভালোবাসার মুহাব্বত যার দিলে থাকবে, আল্লাহু আকবার, রাসূলের একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মায়ার নবী, হে ওমর, আমি নবীকে যদি তোমার সবচেয়ে ছেলে সন্তান সবার সাথে যদি মুহাব্বত না করা, দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত মানুষের চেয়ে বেশি আমি রাসূলকে যদি তুমি ভালো না বাসো, সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে, তোমার পরিবার থেকে, সন্তান থেকে, আপনজন থেকে, মা বাবা থেকে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। মায়ার নবী বলেন, মায়ার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রাসূল, ছেলে সন্তান মা বাবা থেকে কেমনে আমি বেশি আপনার মুহাব্বত করব? এটা তো সম্ভব নয়। আল্লাহু আকবার। কিছুক্ষণ মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী চুপ থাকার পর একটু পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি ভালো না বাসি তাহলে কাকে ভালোবাসবো? ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কারণ আপনার আগমনে এই সারা পৃথিবী সাজিয়েছেন আল্লাহ তাআলা, আপনার কারণে এই কুরআনুল কারীম নাযিল হয়েছে, আপনি এসেছেন তো রহমতের, আপনি সারা জাহানের রহমত, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে কোন মানুষের চরিত্র সম্পর্কে এরকম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সিল মোহর করেন নাই। একজন ব্যক্তি, একজন মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সুন্নতের অধিকারী এবং সর্ব চরিত্রের অধিকারী যিনি ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहम्मद को मुहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि शुभी मरते कमल उम्मत मुस्तफा। मोहम्मद नाम যতই জপি ততই মধুর লাগে, এই নামেতে এতই মধুর কে জানি তো আগে, এই নামেতে এতই মধুর কে জানি তো আগে। আল্লাহু আকবার। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন,
ওই বাইরে এখন নাই, আপনি একটু ওই বাইরে একটু দেন, বড় বলছি, ঠিক আছে? আপনি শেষ করে দেন। وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা কোথাও বন্ধু মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো তাহা কখনো ইয়াসিন মুহাব্বতের সুরে টানছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূলের সুন্নাতের এক কারখানা সাবিলুর রাশাদ। এই সাবিলুর রাশাদে একজন মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায়, আল্লাহ বলা মানুষ কেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিন হারা মানুষ যেমন দিনের ভিতরে চলে আসে, বেনামাজি মানুষগুলো যেন নামাজি ওয়ালা হয়ে যায়, বেপর্দা মানুষগুলো যেন পর্দা ওয়ালা হয়ে যায়, বেকুরআন ওয়ালা মানুষগুলো যেন কোরআনের দৌলত পেয়ে যায়। এই মাদ্রাসা থেকে এক মিশন কায়েম হবে, সুন্নতের এক মিশন। আমার আপনার জীবনে যখন সুন্নত চলে আসবে, আমার আপনার জীবনে যখন সুন্নতের এক তরিকা কায়েম হয়ে যাবে, আমি আপনি যখন সুন্নত তরিকায় রাসূলের জিন্দেগি অনুযায়ী চলবো, আমার আপনার জীবনটা বড় দামি হয়ে যাবে। চলাফেরা উঠা বসা সব ইবাদত হয়ে যাবে। যেদিকে যাই মসজিদে ঢুকতে ডান পাও আগে যাবে আল্লাহু আকবার, সুন্নতি তরিকায় আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দোয়া পড়ে যখন মসজিদে ইতিকাফ নিয়তে ঢুকবো, তখন সুন্নত তরিকায় আমার জীবনটা বড় দামি হয়ে যাবে। গোসলটা রাসূলের সুন্নত অনুযায়ী যখন হবে, প্রত্যেকটা কাজ যখন আমার আপনার জীবনে সুন্নতি তরিকা হবে, তখন প্রতিটা জীবন প্রতিটা সময় আমার আপনার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। তখন আর দুনিয়া থাকবে না, ওই দিন ওই কাজটা আখিরাত হয়ে যাবে, জান্নাত ওয়ালা জিনিস হয়ে যাবে। মানুষটা হয়তো দুনিয়াতে চলাফেরা করে কিন্তু আখিরাতের মানুষ হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনে আল্লাহু আকবার, আমি আর আপনি যখন মদিনাওয়ালা নবীর সুন্নাত তরিকা চলবো, তখন আল্লাহ তাআলা আসমান থেকে খুশি হইয়া বলবেন আমার বন্ধু মুহাম্মদের মতন একজন লোক দেখা যায়। সুবহানাল্লাহ।